হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মৌমিতা। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। তো সবাইকে জানাই গুড মর্নিং। আজকের সানডে। তো কোনো প্ল্যান ছিল না আগে কোথাও যাওয়ার জন্য। আমরা যখন কোথাও যাই আগে থেকে প্ল্যান করি। তো আজকে সাডেনলি প্ল্যান হয়েছে, আর আজ সানডে বলে আমরা ঘুম থেকেও উঠেছি দেরি করে। তো হঠাৎ করে প্ল্যান হয়েছে বলে তাড়াহুড়ো করে একদম ফাস্ট কাজ করছি, কেননা 9টার মধ্যেই আমাদের বেরোতে হবে। আর আমরা কোথায় যাচ্ছি নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝতে পারবে। অনেকে বুঝতে পারবে, অনেকে বুঝতে পারবে না। তো তবুও আমি বলে দিচ্ছি। তো আমরা যাচ্ছি এখানে হায়দ্রাবাদে শ্রীলক্ষ্মী যে নরসিংহা মন্দিরে। তো ওটা পুরো ডিটেলসটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকুন। আর এখন না আমি আগে সকাল সকাল গাছে জল দিচ্ছি, কেননা মানে সারাদিনটা থাকবো না, কত সময় লাগবে তাও জানি না তো। সেই জন্য। আর এই যে এই রেড কালারের মন্দিরে যাবো তো একটু শাড়ি পরতেই বেশি ভালো লাগে। মানে আজকে অনেক ফাস্ট ফাস্ট চলছে। আর কিছু খাওয়ার বানিয়ে যাওয়ার মতো টাইম নেই, সেই জন্য একটু চা আর ব্রেড খেয়েই বেরিয়ে পড়েছিলাম আমরা। তো দেখতে থাকুন। আর আপনাদের সাথে পুরোটাই শেয়ার করব। আর তখন আমি বেরোনোর সময় আমি ভিডিও করতে পারিনি, কেননা খুব তাড়াহুড়োতে ছিলাম, কোনটা নিতে ভুলে গেছি কোনটা। তাই জন্য, কেননা 1 ঘন্টার মধ্যে পুরো বাড়ির কাজ কমপ্লিট করে দিয়ে তারপরে রেডি হয়ে বেরোনোটা খুব টাফ। তো চলুন দেখতে থাকি। এখন আমরা বেরিয়েও পড়েছি, এখন আমরা রাস্তাতে আছি। আর ওই যে সামনে দেখতে পাচ্ছেন যেটা দেখা যাচ্ছে, তো ওখানেও আমরা গেছিলাম কিছুদিন আগেই। তো ওটা শেয়ার করব আপনাদের সাথে, কিন্তু তার আগে ভাবলাম যে মন্দিরেরটা আগে যেহেতু ওটাই শেয়ার করি। তো তাই জন্য আপনাদের সাথে শেয়ার করছি। আর যেতে যেতে যতটুকু আমি সার্চ করে সব কিছু জেনেছি তথ্য, তো সেটাও ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করাটা আমার উচিত। সেই জন্য আমি আপনাদের সাথে শেয়ার করছি। শ্রীকৃষ্ণ নরসিংহ মন্দির হচ্ছে উদয়গিরি গুট্টা টেম্পল নামটা। তো উদয়গিরি গুট্টা হচ্ছে গুগলে সার্চ করলে একদম ওই মন্দিরেই চলে যেতে পারবেন। আর ওটা হচ্ছে হায়দ্রাবাদ থেকে 68 কিলোমিটার দূরে। মানে ওটা ওটা তেলেঙ্গানা, বাট হায়দ্রাবাদের মধ্যে পড়ছে না। আর হচ্ছে ওটা হচ্ছে হিন্দু মতে এই ভগবান বিষ্ণু এখানে এই গুফাতে স্বয়ং উনি বিরাজ করেছেন। মানে কোনো রকমভাবে প্রতিষ্ঠিত মন্দির হয় না, যেমন কেউ হয়তো মানে দেবতা নিয়ে এসে সেটা প্রতিষ্ঠিত করে সেখানে পুজো অর্চনা হয়, সেরকম কোনোটাই নয়, একদম স্বয়ং শ্রী বিষ্ণু বিরাজমান। তো ওটা খুবই জাগ্রত মন্দির, যতটুকু আমরা শুনেছি। গেলাম, ওখানে প্রচণ্ড লোকের ভিড় ওখানে হয়। যেমন তিরুপতি বালাজি হয়, তেমন তার একদম সেকেন্ড বলতে গেলে তিরুপতি বালাজি মন্দির সেই রকমই। তো আর ওখানে তেলেঙ্গানা সরকার মুখ্যমন্ত্রী কে চন্দ্রা সরকার রাও এই মন্দিরটি নির্মাণ করেছিলেন। 1200 কোটি টাকার বাজেট ছিল, সেখানে টোটাল 1800 কোটি টাকা খরচ হয়েছে। আর এখানে কোনো বালি সিমেন্ট এইসব দিয়ে তৈরি হয়নি, এটা কালো পাথর, মানে কৃষ্ণ পাথর, যেটা একদম পুরো মন্দিরটা তৈরি হয়েছে। আর 5 বছর মন্দিরটা তৈরি করতে লেগেছে, কিন্তু মন্দিরটা দেখলে মনে হবে যেন বহুকাল যুগের আগেকার মন্দির, মানে যেভাবে কালারটা দেখে মনে হয়। তো একদমই নয়। তো যাওয়ার পরেই সেটা আপনাদের সাথে শেয়ার করব, পুরো মন্দিরটা দেখাবো। আর জায়গাটা অপূর্ব সুন্দর জায়গাটা, আর একদম ওপর থেকে, মানে মন্দিরে একদম ওপর থেকে দেখতে তো আরও অসাধারণ। তো চলুন একসাথে যেতে যেতে পুরোটাই শেয়ার করব। তো আমরা যেতে যেতে এখন একটু রাস্তাতে দাঁড়ালাম একটু চা খাওয়ার জন্য। সবাই একটু ফ্রেশ হওয়ার দরকার, অনেকটা গাড়ি চালিয়েছি। আর এই যে আমি যেটা সাইডে দেখাচ্ছি না, আস্তে আস্তে ফার্স্ট আমি ওটা দেখতে পেলাম, কিছু স্কুল স্টুডেন্টগুলো হয় না, যা এনএসসি যেগুলো হয়, ওরাই দেখি পেন্টিং করছে পুরো এইরকম রাস্তা জুড়ে। তো নিশ্চয়ই এইগুলো ওরাই করেছে, তাই জন্য আমি এটা বিশেষ করে দেখালাম। আর একটা কাণ্ড হয়েছে আমাদের, সেটা শেয়ার করি।
মানে হাস্যকর, বাট তবুও শেয়ার করছি। তো টোল গেট পড়েছিল সামনে, তাই জন্য টোল টাকা দেবে না বলে এমন একটা রাস্তা দিয়ে এলো, একদম মানে হায়দ্রাবাদে থেকেও আমরা গ্রাম্য পরিবেশটা আমরা দেখতে পেলাম একদম। ভালো লাগলো একটু, হয়তো পুরো এবড়ো খেবড়ো রাস্তা, খুব প্রবলেম হচ্ছিল গাড়ি নিয়ে সরু রাস্তায়, কিন্তু তবুও এইরকমই একটা অপূর্ব দৃশ্য দেখার একটা মানে ভালো। আর এই যে যে তাল গাছগুলো, এত তাল গাছ, আর যেতে যেতে না আমরা দেখলাম যে একটা জায়গায় সমস্ত বৃদ্ধরা বসে না ওই তাল গাছে যে ভাঁড় বসিয়ে যে কি বলে ওটাকে, ওই যে খায় না, ওই ওর জুসটা যে তাল গাছের, ওই সেইগুলোই খাচ্ছিল। তো সেইগুলো দেখছি যে কোথা থেকে যেতে যেতে কোথায় গিয়ে আমরা পড়লাম। কিন্তু হ্যাঁ, জায়গাটা দেখে সত্যি খুব ভালোও লাগলো। আর এটা কি গাছ, অনেক গাছ, এগুলো সেই পলাশ গাছ, পলাশ ফুলের গাছ। আর এখানে দেখলাম যে প্রচুর আছে। আর আমি হচ্ছে পুজোর সময়, মানে গোপাল পুজোর সময় আমি তাল এখানে খুঁজে পাচ্ছিলাম না, আর এখানে দেখুন কত তাল গাছ, আর একদম সবুজে ভরা মাঠ, অপূর্ব লাগলো। ঠিক আছে, একটু ভুলের জন্য একটা অন্যরকম জায়গাও দেখা হয়ে গেল। তো আমরা ওখান থেকে বেরিয়েও চলে এসেছিলাম। তো 2 কিলোমিটার মতো না এক্সট্রা গেল আর কি রাস্তা, আমার একটা টোল না দেওয়ার জন্য 2 কিলোমিটার এক্সট্রা যেতে হলো। তো চলে এসেছি আমরা কাছাকাছি। আর রাস্তাগুলো না এই সাইডে এত সুন্দর সুন্দর গাছ লাগানো, আর প্রত্যেকটা কালারিং এত মানে দেখতে ভালো লাগলো না, মানে কোনটা ছেড়ে কোনটা করি সেটাই ভাবছিলাম। তো এত বড় তো ভিডিও করা যাবেও না, আর আপনারা কেউ এত বড় ভিডিও দেখবেনও না, তো সেই জন্য কাটিং করে 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 দিয়েছি। দেখতে পাচ্ছেন ডান সাইডে মানে খুব সুন্দর বিভিন্ন কালারের ফুল দিয়ে বিভিন্ন জায়গায় সাজানো আছে। তো চলুন, কাছাকাছি চলেও এসেছি, আগে উপরে যাই মন্দিরে, তারপর আপনাদের সাথে আবার শেয়ার করছি। তো ততক্ষণে দেখতে থাকুন। हाँ इधर से चढ़ना है, नहीं बोला तो गाड़ी भी ऊपर ले जा सकता है। चलिए ऊपर जाएगा। सुंदर हमारा हीरो नहीं था ना। এতটা দূর পর জার্নি করে আসাটা সত্যি সার্থক হলো, মানে বাইরে থেকে দেখেই অপূর্ব সুন্দর লাগছে, তো ওপরে কত সুন্দর নেই আরো হবে। గుడికి వెళ్ళాలి, ఇక్కడ సెకండ్ సర్కిల్ లెఫ్ట్, ఇక్కడి నుంచి లేదా, ఇక్కడి నుంచి వెళ్ళాలా, ఇక్కడి నుంచి వెళ్ళాలా, బండి పైకి వెళ్ళొద్దా, 500 బండి పైకి తీసుకెళ్ళాలంటే 500, లేదంటే నడుచుకుని వెళ్ళాలి పైకి। কার নিয়ে ওপরে যেতে গেলে 500 টাকা করে নিচ্ছে, আর ওখানে টোটো, অটো বা বাস এগুলো সবই যাচ্ছে। ওগুলো কত টাকা আমি ঠিক জানি না। তো আমরা চলেও এসেছি ওপরে। তো আর কোনো কথা না বলে পুরোটা আপনাদের সাথে শেয়ার করছি। এই যে দেখতে পাচ্ছেন যে সাইড থেকে যে পুরো সিঁড়ি চলে গেছে, ওই সিঁড়িগুলো মানে ওপরে 400টা মতো, আর টোটাল যদি হিসাব করা হয় 500-র ওপরে। সেটাও শেয়ার করলাম।
দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অরিজিনাল ফ্যান, খুব সুন্দর ডিজাইন। এই যে এখানে হচ্ছে পুষ্করিণী, এটা ওই মন্দিরের মধ্যেই আছে। এখানে মানে মুন্ডন হয়ে, আর মুন্ডন করতে 20 টাকা করে নেয়। তো এখানে স্নান করে তারপরে অনেকে ভগবানের দর্শন করতে পারে। আর দর্শন বলতে একদম সামনাসামনি কখনোই যেতে দেয় না, অনেকটা ডিফারেন্স দেখে, মানে ওই লাইন দিয়ে যেতে যেতেই যতটুকু দেখা ওইটাই দেখা আর কি। তো তাই জন্য ভেতরে ছোট্ট মতো একটু ক্লিপ আছে, আর বাইরেটা ভিডিও করাই যেতে পারে। কিন্তু মেন যে মন্দিরটি যে দর্শন ভালো করে দেখা সেটা নয়, ওই যেতে যেতেই যতটুকু দেখা হচ্ছে এটাই হচ্ছে আফসোস। আর ওই যে বলেছিলাম না তখন যে সিঁড়ি, এই যে এরকমভাবে সিঁড়ি থেকে পুরো যেতে হলে এরকম 400টা স্টেপ থাকে। আর পুরো টোটাল একদম গেলে তো মানে অসংখ্য, আরও বেশি 500-র উপরে চলে যাবে। তো অত হিসাব করাও হয়নি। তো চলুন দেখতে থাকুন। মন্দিরটা দেখতে পেয়েছেন, পুরো পাথর দিয়ে একদম ডাইরেক্ট পাথর কেটে কেটে এত সুন্দর কাজ, মানে অপূর্ব দেখতে। মানে নিচ থেকে তখন দেখিয়েছিলাম আর একরকম, আর ওপরে আসার পরে আরও একরকম। তো ভেতর থেকে অতটা দেখাও যাচ্ছে না। আর পুজো দিয়ে আসার পরে এই যে এখানে আসতে হবে, এখানে হচ্ছে মানে ঠাকুরের যে মেন প্রসাদ, সেই প্রসাদ একটা প্যাকেটের দাম হচ্ছে 150 টাকা করে। আর প্রসাদ খুব সুন্দর টেস্ট ছিল, একদম পুরো ঘি, মানে একদম পুরো পিওর ঘি দিয়ে একদম ডাইরেক্ট তৈরি। আর ওপর থেকে নিচটা দেখতে কেমন লাগলো সেটাও আপনাদের সাথে শেয়ার করছি। আর বাহার গাও না না বাহারটা মোবাইলটা ফোন করলাম ধরে না এটা স্টেপ, তাই না? 500 উপরে না হ্যাঁ, পুরো ভেতরে এই করে স্টেপ হিসাব করলে 500-র উপরে। হাজার হাজার। তো আমরা পুজো দিয়ে একদম নিচে চলে এসেছি, এখন গাড়ি ছেড়ে দিয়েছি। এখন আমরা যাব লাঞ্চ করতে। বেজে গেছে 3:10। তো এখন যাওয়া যাক। আর হ্যাঁ, বলা হয়নি আমরা এসেছিলাম 4 জন। ওর অফিস কলিগ 2 জন আর আমরা 2 জন, এই তো 4 জন এসেছি। তো এখন যাব আগে খেতে। আচ্ছা, অনেকটা বেলা হয়ে গেছে, আমরা এই টাইমে খাই না, 1টার মধ্যে খাওয়া হয়ে যায়। তো শরীরটাও খুব খারাপ লাগছে। তো যাই আগে হোটেলে। আর এখানে এই যে চলে এসেছি সাউথ ইন্ডিয়ান হোটেল। তো এখানকার খাবারটাও কেমন সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন দেখতে থাকি। তাকানোই যাচ্ছে না, এত রোদ। আমাদের আমাদের মন্দিরে পুজো দেওয়া হয়ে গেছে, এবারে আমরা এখন চলে এসেছি খেতে, লাঞ্চ করতে। বাজে এখন 3:10 হয়ে গেছে। প্রচুর রোদ এইদিকে। ওফ, হোটেল সাউথ ইন্ডিয়ান। আসছে গাড়ি রেখে দে। কোনটায় বসে? এই বসছে নাকি? अंदर में डाइनिंग है, इधर सेल सर्विस है। এসি চলছে ভেতরে, তাহলে বসবো। এই সুন্দর।
চলে এসেছে আমাদের সাউথ ইন্ডিয়ান মিল। এখানে রাইস ছিল, একটা পুরি ছিল, একটা পাঁপড় ছিল, টক দই আর একটু ওই সুইট টাইপের একটু ছিল। আর একটা ভেজ ছিল। ভেজ বলতে তৈরি হয়েছিল ওই আম গাজর দিয়ে একটা তরকারি ছিল, রসম ছিল, সাম্বার পাঁপড় আর ঢ্যাঁড়স দিয়ে একটা তরকারি ছিল। খুব সুন্দর। আর প্রত্যেকটা খাবারের টেস্ট কিন্তু দারুণ ছিল কিন্তু। আরও কী ছিল আমি সব কিছুর নাম জানি না। এখানকার খাবার সবই ওই রসম সাম্বারের মতো আমার মনে হচ্ছিল। তো যাই হোক খেয়ে নিই। আর এই এত দেরিতে খেয়েছি বলে না আমার সুপটা খাওয়ার পরেই যেন এত খারাপ লাগছিল। তাই জন্য ভাবলাম যে আমাকে আগে একটা কোল্ড ড্রিঙ্কস খেতেই হবে। তাই জন্য আমি অর্ধেক খাবার মানে আমাদের মনে হয় একটাই পুরো প্লেট নিলে দুজনের হয়ে যেত। মানে আমি বলতে গেলে প্রায় পুরো ওকেই তুলে দিয়েছি। একটুখানি খেয়েছি। আর সত্যি কথা বলতে কি নিরামিষ তো, এটা পুরো একদম ভেজিটেরিয়ান তো এটা। আর একটু খেতে কষ্টই হচ্ছিল। আর এমনিতে সত্যি কথা বলতে আজ কবে থেকে আমি মানে নিরামিষই খাচ্ছি। বৃহস্পতিবার এমনিতেই আমাদের ভেজ, তারপরে শুক্রবার হচ্ছে ভেজ খেয়েছি কেননা শিবরাত্রি ছিল বলে। তারপরে রবিবার আমাদের তো এই তো চলে এলাম এখানে। যদি সঙ্গে সঙ্গে ননভেজ খাওয়াটা খুব খারাপ দেখায়, তো আর খাওয়া উচিতও নয়। তো সেই জন্য আমরা এখানে একদম ওই সাউথ ইন্ডিয়ান থালিটাও একবার ট্রাই করলাম। কিন্তু টেস্ট কিন্তু সব কিছুর মানে একদম পারফেক্ট ছিল। তো আমাদের খাওয়াও হয়ে গেছে। আর খাওয়ার পরে এখন এখানে কোল্ড ড্রিঙ্কস নেই, লিমকা আছে। তো আমার লিমকা এই তেতো তেতো টাইপের লাগে, আমি খেতে পারি না। তো সেই জন্য ওর পাশেই একদম কোল্ড ড্রিঙ্কস দোকান আছে। এই যে চলেও এসেছি এখানে। তো এখানে একটু বসে শান্তিতে আমি আগে কোল্ড ড্রিঙ্কস খাবো, তারপরে যেখানে খুশি যেতে পারি। তো কোল্ড ড্রিঙ্কস খেয়ে আমি একদম এনার্জি নিয়ে আবার বেরিয়ে পড়লাম। আর যেতে যেতে একটা ভালো জিনিস আপনাদের সাথে শেয়ার করব। মানে এরা সেই তাল গাছ দেখে এইসব দেখে তো আর লোভ সামলাতে পারলো না। তো আর এখানে দেখলাম একদম রাস্তার সাইডে সাইডে একদম মানে লাইন দিয়ে, এটা সেই তাল গাছের সেই রস নয় কিন্তু, এটা হচ্ছে ওই টক দই দিয়ে বানায় আর কি। তো ওরা খেলো সবাই মিলে। আর 2 লিটারের দাম যা বললো তাই জন্য এমনিতে অতটা খেতেও পারবে না। তো 1 লিটারই নিয়েছে ওরা। একটু দাম কমিয়েও ছিল। তো এখান থেকে ওই কি ওই টক দই দিয়ে কি শরবত আমি ঠিক জানি না, এই যে বানাচ্ছে সেটা আপনাদের সাথে শেয়ার করছি। नहीं वो बैठ गया रहता बोल तो मिस कर रहा है। मैं क्या बोल रहा हूँ, अगर वो वजन नहीं रहेगा तो ऐसा इतना मेरे को तो नहीं खुला लग में रहा है ये original है, हाँ। दिखने थोड़ी देगा। हम नहीं खाते। मेरे को दिखने में नहीं लगा। दिखने में थोड़ी टेस्ट तो अच्छा लगा। टेस्ट ताड़ी के అక్క जैसा। తక్కువ ఇవ్వరా? ఏంటన్నా 2 లీటర్లు వద్దు, తక్కువ ఇవ్వరా? 1 లీటర్లు హాఫ్ లీటర్ అట్లా ఇవ్వరా? లీటర్ ఇస్తారు హాఫ్ కూడా ఇవ్వరా? హాఫ్ లీటర్ ఉందా లీటర్ తీసుకో లీటర్ ఎంత అవుతుంది? 75 75 అవుతుందా? 1 लीटर ले लेगा। 1 లీటర్ లేదు, हाँ 1 लीटर। 1 లీటర్ ఇవ్వండి. टेस्ट अच्छा लग रहा है, मतलब ताड़ी ठीक है, ये ऐसे ही है, मतलब इसमें कोई मिक्स नहीं है सर। మంచిగా కలపండి, మంచిగా కలిపి ఇవ్వండి. दे दूँ ऐसे? 1 लीटर कितना? 75। ఆగండి ఒక నిమిషం. ఉన్నారా ఇక్కడ? టెండర్ ఆ? టెండర్ టెండరా? टेस्ट अच्छा लगा सर। अच्छा लगा ठीक है, लेकिन धूप है ना हाँ ये কত সময় থাকবে? ये था मैं संभल पूछे शाम तक रहेगा, शाम तक ज़्यादा कुछ। हाँ 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 हम लोग जाते थे 2 बार 3 बार पे मार रहे। ఉంచుకోవచ్చు, ఎప్పటి వరకు ఉంచుకోవచ్చు. నైట్ వరకు ఉంటుంది ఆహా మీరు కాదు, దుకాణం కాదు ఇది, ఎప్పటి వరకు తాగొచ్చు అంటున్నా. నైట్ వరకు తాగొచ్చు, నైట్ తర్వాత వద్దంటారా? ఏం కాదు ఉన్నారే ఫ్రిడ్జ్లో పెట్టుకుంటారు ఆహా. उधर रख दीजिए नहीं तो उसमें नहीं जाएगा. उसमें हो जाएगा। हो गया ना?
इधर भी पॉपकॉर्न ना होगा वो तो आप पूछा वही है ना। वो चेन वाला है, दोनों अलग है। इधर हाफ सॉक्स पैन है और इधर चेन लगा के और लॉन्ग है होता है। कहाँ पे है ये नहीं है, वो अलग सा है, ये वाला नहीं है। आप देखे तो वही ना। मोटा कपड़ का एक थोड़ा कॉस्टली है और सेम ऐसा भी वो भी ऐसा এখন চলে এসেছি ডিমার্ট বলতে গেছিলাম। ডিমার্টে গিয়ে গিয়ে অভ্যাস হয়ে গেছে ডেকাথলন, আর এখানকার কোয়ালিটি অসাম। ও এখানকার আমি জিনিস আমি নয় মানে আমার হাজব্যান্ড ও ইউজ করেছে অনেক, আর সেই জন্য আমি ভালো করেই জানি। আর এখানের বটলগুলো মানে দারুণ দারুণ, আর কোয়ালিটিগুলো না সত্যি খুব ভালো হয় আর কি। তো সেই জন্য ও এই রকমই ঝরা ঝরা টাইপের প্যান্টগুলো পরতে পছন্দ করে, তো সেই জন্য একটু দেখছিলাম। তো আরও আমাদের সাথে যারা এসেছিলো তারাও দেখছিল, আর এই যে এই বোতলটা আমার আছে তাই তাও দেখলাম। এখানে সত্যি জিনিসগুলো কোয়ালিটি প্রত্যেকটা জিনিস খুব সুন্দর। আর এখানে বিশেষ করে এই যে বাচ্চাদের হোক বড়দের হোক এই সুইমিং কস্টিউম, ওয়ার্কআউট এইসব জিনিসগুলোই এই ডেকাথলনে বেশি পাওয়া যায়। তো এই এই তাই জন্য আপনাদের সাথে পুরো এই যে এরিয়াটা শেয়ার করে দিচ্ছি। এখানে আদার্স এইসব অন্য কোনো জিনিস নেই। তো দুটো ব্যাগ নিয়েছে, আমরা কিছু নিইনি। ওর অফিস কলিগ একজন উনি নিয়েছেন দুটো ব্যাগ। আর কী কী নিয়েছে আমি ঠিক জানি না, আমি এদিকে আপনাদের সাথে শেয়ার করার জন্য ব্যস্ত ছিলাম তাই জন্য আর দেখানো হয়নি। তো যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করেছি। আর हाँ हाँ मस्त जगह है सर তো এখান থেকে বেরিয়ে এখানে দেখতে পাচ্ছেন পুরো দু সাইডে যেন একদম পুরো ক্যাফে ক্যাফে, একদম টি আর কফি স্টল ভর্তি। তো এইগুলোতে একদমই আসবে না। আমি একটা ভালো জায়গা বলছি, কেননা আমি ফার্স্ট টাইম আমিও যা গেলাম, কেননা ওর অফিস কলিগ অনেকবারই এখানেই এসেছে। তো বললো যে এখানে কফি না খেলে কিছুই হলো না। তাই জন্য ভাবলাম যে এত দূর এলাম যখন এখানে কফি তো খেতেই হবে মাস্ট। তো সত্যি খেয়ে আমি একদম কফি চায়ের একদম প্রেমে পড়ে গেলাম এখান থেকে। Wow, ফ্রেশ জিনিস একদম বেকারি করা হয়, মানে এখানে মনে হয় সবসময় শেষ হয়ে যায়, ফ্রেশ একদম জিনিসগুলো এরা ডেলিভারি করে। তো ওই জন্য এখান থেকে এই যে দেখিয়ে দিলাম, এই যে ব্রেড এখান থেকে যে নিয়েছে। আর বিস্কিট বলতে যে প্রজাপতি বিস্কিটগুলো হয় না, কিন্তু এখানে টেস্ট কিন্তু খুব সুন্দর, একদম চিনি দিয়ে একদম মাখানো টেস্ট আর কি। তো বাড়ি গিয়ে পরে নেক্সট ভিডিওতে শেয়ার করব সেইগুলো কী কী নিয়েছি। তো চাটা সত্যি খেয়ে একদম মানে পুরো একদম একদম এত সকাল থেকে 9টা থেকে যে বেরিয়েছি, এখন বাজে 8টা বাজতে 8টা বাজেনি, 7টা 45 কি 50 এরকমটা হয়েছে। পুরো টায়ার্ডটা কেটে গেল, একদম টায়ার্ডনেস এত দারুণ ছিল। আমি তো ওই জন্য ওকে বলেছি যে এরপরে আবার আমি কিন্তু এখানে আসবোই। আর এই যে কী নেওয়া হলো সেটাও করে দিলাম, দেখিয়ে দিলাম, কেন পরে বাড়ি নিয়ে যাওয়ার পরে হয়তো কাটা হয়ে যেতে পারে। তো সেই জন্য আগে থেকে আমি শেয়ার করে দিলাম করছি। তো এখানে যে চা নিয়ে নিয়েছি, চাটা কীভাবে ওখানে যে দুটো দিয়েছে, আমরা আছি 4 জন, শেয়ার করবো। है थोड़ा साइड
दूध एक पैकेट शुगर दूँ हाँ? এটা তো দেখো একটা করে দাও না, বেশি মিষ্টি হলো। ঠিকঠাক है জল খাওয়ার দরকার ছিল एक्चुअली जो ओनर है ना এটা ধরো। इसलिए ये कॉफी शॉप में वर्क करता था ब्रेड लिया हूँ आप ओरिजिनल बोल के ब्रेड लिया हूँ और एक केक लिया हूँ और एक बिस्कुट लिया हूँ